এখানে সব কিছু কাইটা রেডি করে নিয়েছি, পেঁয়াজ এবং শুকনো মরিচ সেগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ডারে দিয়ে দিলাম, এখন সামান্য পানি দিয়ে দিব। তো এখন আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। তো এখন এই কাঁঠালের বিচি আমি পরিষ্কার করে রেখে দিয়েছি, আর হচ্ছে শীতল শুটকি, এটাকে এখন আমি ব্লেন্ডার করে নেব। তো এখানে শীতল শুটকি আর হচ্ছে কাঁঠালের বিচি, এটাকে আমি এখন ব্লেন্ডার করে নেব। কাঁঠালের বিচি আর হচ্ছে দুইটা শীতল শুটকি আমি এখানে দিয়ে দিলাম। তো এগুলো এখন আমি ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে তারপরে মূল রান্নাতে যাব। তো কাঁঠালের বিচিটা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। নামিয়ে তারপর রান্নাটা শুরু করব। তো এখানে লবণ দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে তেলটা গরম হচ্ছে, এখন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন গরম তেলে ঢেলে দেব। তো এখানে ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এই যে ব্লেন্ডার করে যে কাঁঠালের বিচি আর শুটকিটা রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন আরও কষিয়ে নেব কিছুক্ষণ। ভালো করে কষিয়ে নেব 10 মিনিট। তো রেসিপিটা প্রায় হয়ে গেছে, এখন একটা লেবু আমি চিপে লেবুর রস দিয়ে উপরে দিয়ে দিব। এই যে দিতেছি, দিয়ে আর 5 মিনিট জাল করে নেব। এটা কিন্তু এটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, শুটকির ভর্তা যেরকমভাবে চিতই পিঠা দিয়ে খায়, অনেক কিছু দিয়ে খায়, ঠিক সেভাবে এটাও কিন্তু খেতে পারবেন। চিতই পিঠা দিয়ে যে কোনো পিঠার সাথে কিন্তু খুবই ভালো লাগবে এভাবে খেলে। তো অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এভাবে। তো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে।